ঘটনাচক্রে এই বর ছিল গরিবের ছেলে, যেহেতু হঠাৎ করে বিয়া আর আগেরকার যুগের ঘটনা, তো বেচারার তো ভালো কোনো পোশাক নেই। পাশে ছিল একজন ধনীর ছেলে। তো চিন্তা করলো পাশের প্রতিবেশীর ছেলের জামা পরে বিয়ে করতে যাই, পরে দিয়ে দেব বাস। তো জামাটা যেহেতু করজ নেছে, করজ বোঝেন তো, আর কি বলে এই দুর্গাপুরে, আর কি বলে বাংলাতে, কি বলে ধার, আর আমাদের কুড়িগ্রামে ধার বলে, আর একটা বলে হাওলাত আছে। মাশাআল্লাহ। এখন ধার নিয়েছে জামা ধনীর ছেলের যেহেতু জামা নিছে, তাকে দাওয়াত দিতে হবে না, সাথে নিয়ে গেছে। ঘটনাচক্রে ধনীর ছেলেও ভালো জামা পরছে, বড় ভালো জামা পরছে। এখন লোকজন বরকে চিনতেছে না, বর কোনটা। তো আসে জিজ্ঞাসা করে, দুইজন একসাথে বসছে, জিজ্ঞাসা করছে, ভাই বর কে, এই ছেলে না এই ছেলে? এখন ধনীর ছেলে জবাব দেয়, বর এটা, কিন্তু বরের জামাটা আমার। কি বলে? বরের জামা আমার। আশেপাশের লোকজন বলছে, বেটা একটা জামা ধার দিস, এটা আবার বলতে হবে? ঠিক আছে, এটা বলার দরকার নেই। ঠিক আছে, বলবো। দ্বিতীয় আরেকজন এসে জিজ্ঞাসা করছে, ভাই বর কি? এ বেচারা বলতেছে, বর তো এই, তবে বরের জামাটা আমার না, বরের জামাটা আমার না। আচ্ছা, বুঝতে কি দেরি হইল যে এই জামাটা তার? অসুবিধা হয়েছে? টানতেছে কার দিকে? নিজের দিকে। কার দিকে? নিজের দিকে টান। আরেকজন ধমক দিছে, বেটা জামার ব্যাপারে এত কথা কিসে? কেউ জিজ্ঞাসা করলে বলবা যে আমি বর না, এ বর। তো ঠিক আছে, জামার ব্যাপারে আর কোনো কথা হবে না। আরেকজন এসে জিজ্ঞাসা করছে, ভাই বর কে? এ বেচারা আবার জবাব দেয়, এই হলো বর, এর জামার ব্যাপারে আমার কোনো কথা নাই। বুঝতে বাকি হইল যে এই জামা কার? তো বিষয়টা, এই গল্প বলার উদ্দেশ্য হলো এটা, আমাদের সমাজে আমরা তো বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করি এবং মসজিদে প্রত্যেক জুমায় তো আলোচনা করি। আমাদের এরকম একটা মনোভাব এরকম যে হুজুর তো বয়ান করবে, নিজের মতো হলে, নিজের পালন করার মতো হলে, মন মতো হলে মানবো, নচেত মানবো না। ঠিক না বেঠিক? আজকে আমাদের সমাজের এই দুরবস্থার জন্য আমরা কোরআন হাদিস শুনি ঠিকই, কিন্তু এটা পালন করতে আমরা চাই। যদি আমরা পালন না করি তাহলে আমাদের অবস্থা খুব ভয়াবহ। সূরা মুলকের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন, ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকান ওয়া হিয়া তাফুর। আল্লাহ তাআলা বলেন, যখন এক শ্রেণীর লোককে জাহান্নামে নিক্ষেপ করা হবে, জাহান্নাম মানুষকে পেয়ে গোসা রাগে ফেটে পড়ে যাবে, এত গর্জন দিতে থাকবে জাহান্নাম, গোসা রাগ এত গর্জন দিতে থাকবে। তাকাদু তামাইয়াজু মিনাল গায়যি কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। যখন কোনো ব্যক্তি জাহান্নামে নিক্ষেপ হবে আর জাহান্নাম যখন আরো গোসায় ফেটে পড়বে, তখন জাহান্নামের প্রহরীরা বলবে, আলাম ইয়াতিকুম নাযীর, ওহে তুমি কেন জাহান্নামী হইলা? তোমার কাছে কি কোনো নাজির যায়নি? নাজির শব্দের অর্থ হলো সতর্ককারী। তোমার কাছে কি কোনো সতর্ককারী যায়নি? তখন এই ব্যক্তি কোরআনের ভাষায় কথা বলবে, আরবিতে কথা বলবে। একটা প্রশ্নের জবাব দেন, মৃত্যুর পরে ভাষা কি হবে? বাংলা, ইংরেজি, কি ভাষা? জোরে বলতে হবে, কি ভাষা? আমরা তো আরবি শিখি নাই, বলতে পারবো তো? পারবো, অটোমেটিক আরবি চলে আসবে। তখন যখন জাহান্নামের ফেরেশতা এই ব্যক্তিকে জিজ্ঞাসা করবে, আলাম ইয়াতিকুম নাযীর, এই আরবি বুঝতে আর অসুবিধা হবে না, যদি এখন আমাদের বুঝতে অসুবিধা হচ্ছে।
এর অর্থ হলো তোমার কাছে কি কোনো সতর্ককারী যায়নি? সতর্ককারী প্রধানত ছিল নবী রাসূল। নবী রাসূলদের অবর্তমানে নবী রাসূলের হাওয়ারি বা সাহাবী, তাদের অবর্তমানে তাবিন, তারপরে তাবে তাবিন, এরপরে আইম্মায়ে মুজতাহিদিন সহ পরবর্তী ওলামা একরাম সকলেই নাজিরের দায়িত্ব পালন করেন, অর্থাৎ মানুষকে জান্নাত জাহান্নাম ভালো মন্দর জ্ঞান এগুলো শিক্ষা দিয়ে থাকেন, মানুষকে জানিয়ে থাকেন। ঠিক না ঠিক? তখন এই ব্যক্তি বলবে আলু বালা কদ জাআনা নাযীর। আল্লাহু আকবার। তখন এই জাহান্নামী কোরআনের ভাষায় কথা বলবে কালু বালা, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই যেই নাজিররা এসেছিল তারা আমাদেরকে জাহান্নাম জান্নাতের বয়ানগুলো করছিল, কোনটা ভালো কাজ কোনটা খারাপ কাজ, কোনটা ভালোর পথ কোনটা খারাপের পথ, এগুলো বলছিল। দাঁড়ে দাঁড়ে এসে বারবার আমাদেরকে এই কথাগুলো বুঝিয়েছিল। আলাম ইয়াতিকুম নাযীরের জবাবে এই ব্যক্তি তখন সবগুলো স্বীকার করে নিবে, হ্যাঁ আমাদের কাছে আলেম ওলামারা এসে জান্নাত জাহান্নামের কথা, ভালো মন্দের কথা, সতর্ককারী এই কথাগুলো আমাদেরকে শিক্ষা দিয়েছিল, আমাদের দ্বারে দ্বারে এসে এই কথাগুলো বুঝিয়েছিল। এখন ওই ব্যক্তি জবাব এরপর বলে অকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর। এখন এই ব্যক্তি কোরআনের ভাষায় জবাব আবার দ্বিতীয় কথা বলে, এই কথা বলে ফেরেশতাদেরকে জানান দেয় ওয়াকালু লাউ কুন্না নাসমাউ, হায় হায় যদি আমি সেই দিন এই কথাগুলো শুনতাম, আলেম ওলামাদের কথাগুলো শুনতাম, আও নাকিলু মা আও নাকিলু, যদি আমি ওই কথাগুলো হৃদয়গম করতাম, ওই কথাগুলো ভালোভাবে বুঝে নিতাম, কুন্না ফি আসহাবিস সাইর, তাহলে আজকে আমি জাহান্নামের অধিবাসী হইতাম না। বলেন তো এই কথা মৃত্যুর পরে জাহান্নামে গিয়ে স্বীকার করে কোনো লাভ আছে? জোরে বলতে হবে লাভ আছে? স্বীকার করতে হবে কোথায়? দুনিয়ায় থাকতে। ঠিক না ঠিক? ভাই আমি শুরুতেই বলছিলাম একটু জবাব জোরে দিতে হবে। রাজি আছি না? আমরা সকলে এই সামনের জায়গাটা পূরণ করি তো, ডিস্টেন্স একটু দূর হয়ে গেছে। আমরা জিকির করি আর একটু সামনে আগাই, লা ইলাহা ইল্লাল্লাহ। পিছনের ভাইরা একটু সামনে আসে। আলহামদুলিল্লাহ আজকে আবহাওয়া ভালো, আমরা এটাও দোয়া করি আল্লাহ যেন বৃষ্টি না দেন আর কি। আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়া লা আলাইনা, এই দোয়া করি আল্লাহ যেন আমাদের এখানে বৃষ্টি না দেয়, আজকের জন্য মাহফিলটা যেন সফল করে দেন। যখন জোরে বলে আমিন। এই ভাই সাইডের ভাইরা একটু সামনে আসলে ভালো লাগবে না? একটু সাইডে আসি ভাই। এক সাইডে বসার একটা উদ্দেশ্য খারাপ আছে যে তাড়াতাড়ি উঠে চলে যাব নাকি, এই কাজ করা যাবে না। আমরা একটু সামনে আসি ভাই। লা ইলাহা, আর একটু আসা যায় না? আর একটু সামনে আসা যায় না? আর একটু সামনে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি শুরুতে সূরা বনী ইসরাঈলের 82 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে যে আলোচনা করেছেন, তাফসীরের আলোকে এই আয়াতের উপরে আমরা আলোচনা করব। আমরা শুনে এটা মানার চেষ্টা করব ইনশাআল্লাহ। নাকি শুনবো মানবো না? নাকি শুনে মানবো তো ভাই ইনশাআল্লাহ? হয় না ইনশাআল্লাহর আওয়াজ জোরে হয় না? জোরে বলি ইনশাআল্লাহ। রাজি আছে তো ইনশাআল্লাহ? ওই পিছনের ভাইরা এখনো রাজি না। রাজি আছে তো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ, তারা হাত তুলে অন্তত মুখ দিয়ে না হলে হাত তুলে জানাইছে আমরা রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 82 নম্বর আয়াতে কি বলেন?
وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا جربني الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কুরআন অবতীর্ণ করেছি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন এই কুরআন মুমিনের জন্য প্রথম গুণ হলো এই কুরআন মুমিনের জন্য শিফা আরোগ্য দানকারী এই কোরআন মুমিনের জন্য রহমত চিলিয়া বলেন আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার অপর পক্ষে ওয়ালা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা কিন্তু এই কোরআন এক শ্রেণীর লোকের জন্য বড় ক্ষতির কারণ বড় লসের কারণ হয়ে যাবে এদের পরিচয় আল্লাহ তাআলা বলেন এরা হলো জালিম জালিমরা এই কোরআন থেকে ক্ষতিগ্রস্ত হয় আর মুমিনদের জন্য এই কোরআন আরোগ্য এবং বড় রহমত জোরে বলি সুবহানাল্লাহ মুফাসসিরিন ইকরাম বলেন এই কোরআন কিভাবে শিফা দান করে মুফাসসিরিন ইকরাম বলেন এই কোরআন মুমিনদের যে শিফা আনায়ন করে এটা এই শিফা হলো তিন ধরনের প্রথম প্রকার শিফা হলো আন্তরিক শিফা অন্তরের শিফা দ্বিতীয় নম্বর শিফা আরোগ্য হলো এই কোরআন মুমিনদের জন্য দুনিয়ার জীবন চলতে গিয়ে মানুষের শারীরিক যত অসুস্থতা আছে এই অসুস্থতা আরোগ্য থেকে মানুষ আরোগ্য লাভ করে এই কোরআনের দ্বারা তিন নম্বর হলো সামাজিক যত ব্যাধি আছে সমস্ত ব্যাধি এই কোরআন থেকে আমরা সমস্ত ব্যাধির সমাধান পেয়ে যাই জোরে বলি সুবহানাল্লাহ তাহলে অন্তরের শিফা অন্তরের রোগ আছে না নাই জোরে বলেন অন্তরের রোগ আছে না নাই কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয় কোরআন কোন মুমিনের অন্তরের রোগ হয় কিনা কোন ব্যক্তির মানুষের অন্তরের রোগ হয় কিনা কোরআন জবাব দেয় ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়ালাহুম আযাবুন আলীবুম বিমা কানু ইয়াকসিবুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের অন্তঃকরণে রয়েছে ব্যাধির রোগ অন্তরের রোগ দুনিয়ার মানুষের শারীরিক রোগ হয় অন্তরেরও রোগ হয় কিন্তু দুনিয়ার মানুষ শরীরের রোগ সম্পর্কে জানে অন্তরের যে রোগ আছে এ সম্পর্কে মানুষ জানে যার কারণে অন্তরের রোগ সারার জন্য মানুষ চেষ্টাও করে জোরে বলেন চেষ্টা করে অথচ শরীরের রোগ এমন রোগ আর অন্তরের রোগ এমন রোগ এই দুই রোগের পার্থক্য হলো শরীরের রোগ যদি কোনো ব্যক্তিকে ধরে ওই ব্যক্তি যদি চিকিৎসা না করে তাও তাকে মৃত্যুবরণ করতে হবে আবার কেউ কোনো ব্যক্তি শরীরের রোগ হয়েছে সে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করতেছে চিকিৎসার পিছনে তারপরেও এর শেষ পরিণতি হলো ওই ব্যক্তিকে একদিন মৃত্যুবরণ করতে হবে ঠিক না বেঠিক তার মানে বুঝলাম শরীরের রোগ ধরলেও এর শেষ পরিণতি মৃত্যু এর চিকিৎসা করলেও শেষ পরিণতি মৃত্যু চিকিৎসা না করলেও শেষ পরিণতি মৃত্যু আবার কোনো ব্যক্তিকে যদি শারীরিক রোগ কোনো রোগেই না ধরে তারপরেও তাকে একটা রোগ ধরবে তার নাম হলো মৃত্যু রোগ কথা ঠিক না বেঠিক হাদিসে আছে লিকুল্লি দাইন দাওয়াউন ইল্লা সাম প্রত্যেকটা রোগের ঔষধ আছে কিন্তু মৃত্যু রোগের কোনো ঔষধ তার মানে শরীরের রোগ চিকিৎসা করেন আর না করেন এর শেষ পরিণতি কি মৃত্যু কিন্তু অন্তরের রোগ এত ভয়াবহ রোগ কোন ব্যক্তিকে যদি অন্তরের রোগ ধরে যায়
আল্লাহু আকবার। ওই ব্যক্তি যদি তার অন্তরের রোগগুলো সারানোর চেষ্টা না করে, চিকিৎসা না করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই রোগা অন্তর নিয়ে যারা অন্ধকার কবরে চলে যাবে, হাসরের ময়দানে রোগা অন্তর নিয়ে যারা উঠবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি, জাহান্নামের ভয়াবহ শাস্তি তাকে গ্রাস করে নিবে। জোরে বলি নাউজুবিল্লাহ। তাহলে অন্তরের রোগের শেষ পরিণতি কি? জাহান্নাম। জাহান্নামে কয়দিন থাকবো? 1 বছর 2 বছর নাকি? কথা বলে না। জাহান্নামে কয়দিন? আল্লাহু আকবার। যারা অন্তরের ছোট্ট একটা রোগের কারণে, একটা গুনাহের কারণেও যদি কেউ জাহান্নামে একবার পদার্পণ করে, জাহান্নামে যদি একবার চলে যায়, একটা গুনার কারণেও যদি তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যায়, মুফাসসিরিন ইকরাম বলেন লাবিসিনা ফিহা আহকাবা। এই আয়াতের তাফসিরে মারিফুল কোরআনে মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি বলেন যে ছোট্ট একটা গুনার কারণে, অন্তরের ছোট্ট একটা রোগের কারণে যদি কোনো ব্যক্তি জাহান্নামে চলে যায়, তাকে কমপক্ষে 3 হুকবা পরিমাণ জাহান্নামে জ্বলতে হবে। বলি নাউজুবিল্লাহ। তাহলে 3 হুকবা, এটার পরিমাণ কত? হুকবা তো বুঝলাম, কমপক্ষে 3 হুকবা। আমরা এই কথাটা ভালো করে বোঝার চেষ্টা করেন। আমাদের সমাজে কিছু লোক এরকম পাওয়া যায়, আপনাদের এই রাজশাহীর দুর্গাপুরে না পাওয়া গেলেও আমাদের মঙ্গা এলাকা কুড়িগ্রামে পাওয়া যায়। অনেক ব্যক্তি বলে কালিমা তো পড়ছি, মুমিন তো হয়েছি, জাহান্নাম যাই যাব, ঈমান যেহেতু আছে একদিন তো জান্নাত পাবোই না পাবো। বলে না বলে না? নামাজ না পড়লে কি হবে? ঈমান তো ঠিক আছে, একদিন তো জান্নাতে যাবই। তাদের জন্য আজকে এই ওয়াজ। বন্ধু, এরকম দুঃসাহস দেখার মতো ক্ষমতা মানুষকে আল্লাহ তাআলা দেয়। কারণ কোন ব্যক্তি যদি ছোট্ট অপরাধের কারণে জাহান্নামে যাওয়ার জন্য ওয়াজিব উপযুক্ত হয়ে যায়, ওয়াজিব হয়ে যায়, জাহান্নামের আসামি হয়ে যায়, ওই ব্যক্তিকে কমপক্ষে 3 হুকবা পরিমাণ জাহান্নামে জ্বলতে হবে। আর 3 হুকবার পরিমাণ উলামা ইকরাম হাদিস থেকে বর্ণনা করেন, মুহাদ্দিসিন ইকরাম বর্ণনা করেন 1 হুকবার পরিমাণ হলো 80 বছর। কয় বছর? এই 80 বছর দুনিয়ার হিসাবে নয়, এই 80 বছর হলো পরকালীন জিন্দেগির হিসাবে। 1 হুকবার পরিমাণ 80 বছর। পরকালীন জিন্দেগির একদিন হবে দুনিয়ার 1000 বছরের সমান। বন্ধু, দুনিয়ার 1000 বছর হবে পরকালের একদিন। আল্লাহু আকবার। এই হিসাবে উলামা ইকরাম হিসাব করে বাহির করেন 1 হুকবার পরিমাণ হলো 2,88,00,000 বছর। কত বছর? 2,88,00,000 বছর। যে ব্যক্তি একটা গুনাহের কারণে, ছোট্ট অন্তরের একটা রোগের কারণে জাহান্নামে যাবে, তাকে কমপক্ষে হিসাব করলে দেখা যায় 3 হুকবা মানে প্রায় 8 কোটি লক্ষ বছর তাকে জাহান্নামে চলতে হবে। জোরে বলি নাউজুবিল্লাহ। বন্ধু, জাহান্নামের 1 সেকেন্ডের আযাব সহ্য করার ক্ষমতা আমাদের আছে? আল্লাহ রাসূল বলেন দুনিয়ার আগুনের চেয়ে জাহান্নামের আগুন হবে 70 গুণ বেশি তেজের আগুন হয়ে যাবে। দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পুড়ে, পায়ে লাগলে পা পুড়ে, কিন্তু জাহান্নামের আগুন এত ভয়াবহ আগুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। জাহান্নামের আগুন যদি কোনো ব্যক্তির একটা পশমের গোড়া লেগে যায়, সঙ্গে সঙ্গে এই আগুন তার কলিজা পর্যন্ত চলে যাবে। বলে নাউজুবিল্লাহ। এরপরেও কোনো ব্যক্তি যদি দুঃসাহস দেখান, আমি বিনীত অনুরোধ করে ওই বাবাজিকে বলবো, ওই ভাইকে বলবো, ওই যুবক ভাইকে বলবো, ভাই জাহান্নামে যাওয়ার জন্য যদি এরকম দুঃসাহস দেখান, ঈমান আছে, একদিন না একদিন তো জান্নাতে যাব। তার মানে সে স্বীকার করে নিচ্ছে
কিছুদিন জাহান্নামে থাকলেও কোনো অসুবিধা নাই। ওই ব্যক্তির হাতে ধরি, পায়ে ধরে বলি, বন্ধু যদি এরকম দুঃসাহস দেখান, আজকে বাড়িতে যাবেন, একটা মোমবাতি 5 টাকা 10 টাকা দিয়ে কিনিয়ে ওই মোমবাতির মধ্যে আগুন ধরে দিয়ে আপনার হাতের একটা আঙ্গুল ওই আগুনের মধ্যে ঢুকে দিয়ে একটু চিন্তা করে দেখেন তো, চেষ্টা করে দেখেন তো কয় ঘন্টা থাকতে পারে? 3 ঘন্টা থাকা যাবে? 1 ঘন্টা? 1 মিনিট? না না না, 1 সেকেন্ড থাকাও যায় না। জাহান্নামে দুনিয়ার যদি স্বাভাবিক তেজের আগুন যদি 1-2 সেকেন্ড যদি থাকা না যায়, জাহান্নামের আগুন এত ভয়াবহ আগুনে কিভাবে 800 কোটি লক্ষ বছর এত পরিমাণ আমি জাহান্নামে থাকব? এটা কি সম্ভব? জোরে বলেন, সম্ভব? অতএব বন্ধু, অন্তরের রোগ আল্লাহ বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। আমি যে কোরআন অবতীর্ণ করেছি, এই কোরআন মুমিনের জন্য শেফা, আরোগ্য দান করে। 1 নম্বর আরোগ্য দান করে, মুমিনের অন্তরের মধ্যে যে রোগ আছে, এই রোগ থেকে মুমিনের অন্তরকে পরিষ্কার করে দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। এ ব্যাপারে আল্লাহ রাসূলের একটা হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না হাযিহিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদীদ ইযা আসাবাহুল মা। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন, লোহার মধ্যে পানি পড়লে যেমন লোহায় মরিচিকা লেগে যায়, লোহার মধ্যে জাং লেগে যায়, অনুরূপভাবে মানুষের অন্তরের মধ্যে এরকম জাং লেগে যায়, ময়লা জমে যায়। সাহাবা আজমাইন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই অন্তরের ময়লা কিভাবে পরিষ্কার করা যায়? আল্লাহর রাসূল জবাবে বলেন, এর পরিষ্কারের অস্ত্র হলো, এর পরিষ্কারের মাধ্যম হলো বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা আর বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করা। জোরে বলি সুবহানাল্লাহ। তার মানে কোরআন তেলাওয়াত করলে মানুষের অন্তর কি হয়? জোরে বলতে হবে, অন্তর কি হয়? কিন্তু বড় দুঃখ আমাদের এটা যে আমরা কোরআন পড়তে জানি, দুনিয়ার সব শিখেছি, কিন্তু আল্লাহ তাআলা এই যে কোরআন দান করেছেন, এই মহাগ্রন্থ আল কোরআন, মহাবিশ্বের মহাবিশ্বয়, এই কিতাব পড়ার আমাদের সুযোগ হয়, এই কোরআন পড়তে জানি না, এই কোরআন পড়তে জানি না, অথচ দুনিয়ার সব শিক্ষা শেষ করেছে। কত দুনিয়া নিয়ে কত চেষ্টা, অথচ এই কালাম, আল্লাহ তার কালাম দান করেছেন। আমি একটা কথা সব সময় বলি, আমরা আল্লাহকে দেখি না, কিন্তু আল্লাহকে দেখতে মন চায়। দুনিয়ায় চর্মচক্ষু দিয়ে আল্লাহকে দেখাও যাবে না, কিন্তু আল্লাহ তাআলা যদি দয়া করে আমাদেরকে জান্নাতে দেন, এই জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বান্দার জান্নাতে সবচেয়ে বড় যেটা নেয়ামত হবে, সেটা হলো আল্লাহর সাথে বান্দার দিদার হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহকে দেখা যায় না ঠিকই, এই যে কালামে পাক কোরআনুল কারীমের এই যে কালো অক্ষরগুলো, এগুলো সব হলো আল্লাহ তাআলার কথা। জোরে বলি সুবহানাল্লাহ। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কথা মনে হয় বুঝছেন না ভাই? কথা বোঝা যায়? এতক্ষণ যে আলোচনা করলাম বোঝা গেল? বোঝা গেল? আলোচনা চলবে তো ইনশাআল্লাহ। কিন্তু আপনাদের আওয়াজ তো পাচ্ছি না, আপনাদের আওয়াজ দিয়ে আমাকে উৎসাহ দিতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? তাহলে আল্লাহ তাআলার কালাম, এই কোরআনকে, এটা শুধু কিতাবুল্লাহ, এটা হলো কালামুল্লাহ। তাওরাত আল্লাহর কিতাব, জাবুর আল্লাহর কিতাব, ইনজিল আল্লাহর কিতাব, এগুলো সব আল্লাহর কিতাব, এগুলো হলো কিতাবুল্লাহ। প্রত্যেকটা সহিফা আল্লাহ তাআলার কিতাব। কিন্তু কোরআন এর 2টা গুণ, এটা যেমন আল্লাহর কিতাব, এটা হলো কালামুল্লাহ, আল্লাহর কালাম। তা কেমন? আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব নাজিল করে নিজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুনিয়েছেন। এইভাবে জিবরাইল আমিন আল্লাহ রাসূলকে শুনিয়ে আল্লাহ রাসূল এটাকে আত্মস্থ করে, মুখস্থ করে সাহাবা আজমাইনকে শোনাইছেন। এইভাবে
30 পারার কোরআন আমাদের মাঝে এসেছে, জোরে বলি সুবহানাল্লাহ। তার মানে প্রত্যেকটা কথা এই কালামের, এই কিতাবের প্রত্যেকটা কথা হলো আল্লাহ তাআলার নিজের কুদরতি জবানের কথা, জোরে বলি সুবহানাল্লাহ। তার মানে আল্লাহকে দেখা যায় না, কিন্তু আল্লাহর কালাম আমরা স্বচক্ষে, আল্লাহর কথাকে আমরা কোরআন পড়ার মাধ্যমে স্বচক্ষে দেখে দেখে পড়তে পারি, জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু বড় দুঃখজনক হলো সত্য, আমরা এই কোরআন পড়তে পারি না। আল্লাহর রাসূল বলেন এই কিতাব হলো এমন একটি কিতাব, যেই কিতাব পড়লে মানুষের অন্তরের রোগ দ্রবিত হয়ে যায়, জোরে বলি সুবহানাল্লাহ। 2 নম্বর হলো এই কিতাব মানুষের শারীরিক অসুস্থতা, শারীরিক যত অসুস্থতা আছে এই সমস্ত রোগ বালাই থেকে এই কিতাব কিন্তু মানুষকে আরোগ্য দান করে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জাদু করেছিল এক মহিলা, আল্লাহ রাসূলের উপর জাদু করেছিল। আসসিহরু হাক্কুন, জাদু হক, জাদুর ক্রিয়া যে আছে এটা সত্য, কিন্তু জাদু করা এটা হলো হারাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন জাদু করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে গেছে, ভালো হয় না, আরোগ্য লাভ করে না। জিবরাইল আমিন এসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 2টা সূরা নাজিল করলেন, সূরা ফালাক এবং সূরা নাস। 2টা সূরার মধ্যে 11টা আয়াত আছে। এই যে আল্লাহর রাসূলের উপর যে মহিলা জাদু করেছিল, 11টা গিট দিয়ে, গিরা দিয়ে আল্লাহ রাসূলের উপরে জাদু করেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা আয়াত পাঠ করে ফু দিয়ে এই জাদুগুলো এই কোরআনের মাধ্যমে কেটে দিয়েছেন, জোরে বলি সুবহানাল্লাহ। সুতরাং এই কিতাব এমন একটি আকর্ষণীয় কিতাব, যেই কিতাব শুধু অন্তরের রোগ নয়, মানুষের শারীরিক রোগ পর্যন্ত সারানোর ক্ষমতা রাখে না। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈনন্দিন জিন্দেগীর একটা আমল ছিল, আপনি আমি আপনার আমার জিন্দেগিতে এই আমলটা করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনুল কারীমের শেষের 3টা সূরা, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এই 3টা সূরা সব সময় আল্লাহর রাসূল বিশেষ করে সকাল সন্ধ্যা হাতে পড়ে ফু দিয়ে, হাতের মধ্যে ফু দিয়ে পুরা শরীরকে মেসেজ করে নিয়েছিল। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বিশ্ব নবী যখন ইফাত গ্রহণ করেন, তিনি আমার ঘরে আমার উরুতে তার মাথা মোবারক দিয়ে আল্লাহর রাসূল শোয়া। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় অসুস্থ, এখন আল্লাহর রাসূল দুনিয়া থেকে বিদায় গ্রহণ করবে। আল্লাহর রাসূল এই সূরাগুলো পড়ে নিজের হাতে ফু দিয়ে পুরা শরীরকে আর মেসেজ করতে পারে না, তাই বিশ্বনবী তিনি পড়ে পড়ে আমার হাতে ফু দিতেন, আর আমি আমার হাত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা শরীরে মেসেজ করে দিয়েছি, জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য তাফসীরের কিতাব এসেছে, মানুষের দৈনন্দিন জীবনে যেমন ভাত এবং কাপড়ের প্রয়োজন, আমার খাবার এবং আমার পোশাকের দৈনন্দিন জীবনে যেমন প্রয়োজন, এই সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এই 3টা সূরা আমাদের জন্য এত বেশি প্রয়োজন। কোন ব্যক্তি যদি সকাল এবং সন্ধ্যায় এই 2 টাইমে যদি এই 3টা সূরা নিয়মিত আমল করে, সে মানুষ শত্রু, জিন শত্রু, শয়তানের অনিষ্টতা, যাবতীয় অনিষ্টতা, খারাপি থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত দান করবেন, জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনের 2 নম্বর বৈশিষ্ট্য আল্লাহ বললেন, এই কোরআন মানুষের শারীরিক আরোগ্য দান করে। 3 নম্বর হলো এই কোরআন এমন একটি আকর্ষণীয় কিতাব, এমন একটি দামি কিতাব, যেই কিতাব সামাজিক যত ব্যাধি আছে, যতগুলো সমস্যা আছে, প্রত্যেক প্রকারের সমস্যার সমাধান করতে পারে, জোরে বলি সুবহানাল্লাহ। এই কোরআন সবকিছুর সমাধান করতে পারে না? পারে না? জোরে বলতে হবে, পারে কি পারে না? কিয়ামত পর্যন্ত যত সমস্যা আসবে, সব সমস্যার সমাধান হলো আল কোরআন, জোরে বলি সুবহানাল্লাহ। The Holy Quran, complete part of life for all beings.
সমস্ত কিছু শুধু মানুষের সমস্যা নয়, পশু থেকে শুরু করে মানব দানব সকলের জন্য এই কোরআন একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, পূর্ণাঙ্গ গাইডলাইন। চিল্লিয়া বলে সুবহানাল্লাহ। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক না বে ঠিক? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এতে চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়ায় আর সেই দুনিয়া, এই দুনিয়ায় আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দোজাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। বলতে পারবেন না? ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। বলেন ফিরে যাও, বলেন ফিরে যাও খুঁজে নাও। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঠিক না বে ঠিক? যদি একটা হিন্দু মহিলা কোরআনের বিধান মেনে পর্দা মেনে চলে, সেও ইফটিজিং থেকে বাঁচতে পারবে। ঠিক না বে ঠিক? চলে বলেন ঠিক না বে ঠিক? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। ঘরেই বলো কিংবা রাষ্ট্রে বলো, ঘরেই বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। সুতরাং এই কোরআন সব কিছুর সমাধান আনতে পারে না পারে না? কিন্তু সমস্যা হলো আমরা এই কোরআন থেকে অনেক দূরে। ঠিক না ঠিক? এই কোরআন আমরা পড়তে চাই না, মানতে চাই না, সমাজে বাস্তবায়ন করতে চাই না, রাষ্ট্র পর্যন্ত নিয়ে যাইতে চাই। কথা ঠিক না ঠিক? এজন্য বন্ধু এই কোরআন কিয়ামত পর্যন্ত যত সমস্যা আছে সব সমস্যার সমাধান দেয় কি দেয় না? জোরে বলেন দেয় কি দেয় না? বর্তমান এই পৃথিবীতে সবচেয়ে বড় সমস্যা হলো আজকে মুসলমানরা নির্যাতিত, লাঞ্ছিত, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্তের শিকার হলো গাজার আমাদের ওই প্রিয় মুসলমান ভাই বোনেরা। কথা ঠিক না ঠিক? আজকে গাজাকে পৃথিবীর মানচিত্র থেকে তুলিয়ে দেওয়ার ব্যর্থ ষড়যন্ত্র করছে ইহুদি, অভিশপ্ত ইহুদিরা। কথা ঠিক না ঠিক? কিন্তু বড় দুঃখজনক হলো সত্য, মুসলমান যেই মুসলমান বীরের জাত, যেই মুসলমান সিংহের জাত, যেই মুসলমানের নবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার গুজব রটার কারণে 1400-র মতো সাহাবী নিয়ে এই শপথ হাতে হাত রেখে শপথ করছিল, ওসমানের হত্যার প্রতিশোধ না নিয়ে আমরা ঘরে ফিরবো না। যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই তরিকা বলে দিয়েছে, সারা পৃথিবীর মুসলমান হলো একটা দেহের মতো, আমার শরীরের
আঙ্গুলে যদি আমি ব্যথা পাই, আমার পুরো শরীর যেমন ব্যথিত হয়, তাম পৃথিবীর কোন এক প্রান্তে যদি একজন মুসলমান অন্যায়ভাবে ক্ষতিগ্রস্ত হয়, সে যদি হত্যা হয়, নিহত হয়, ব্যথা পায়, এই ব্যথায় ছাড়া পৃথিবীর সমস্ত মুসলমানরা ব্যথা পাওয়া উচিত ছিল। কথা ঠিক না ঠিক? এবং এই মুসলমানকে ওই হুদায়বিয়ার এই অবস্থান থেকে, বায়াত থেকে, আল্লাহু আকবার, আমাদের এই প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার কথা ছিল, ফিলিস্তিনের ওই গাজার একটা শিশু মরবে, আমরা এটা দেখে ছাড়বো। কথা ঠিক না ঠিক? কিন্তু আমরা কি এটা করতে পারছি? আপনারা গাড়িগুলো গ্যারেজে টাকা থাকবে না, গাড়িগুলো গ্যারেজে টাকা থাকবে রেখে দিন। কিন্তু গত 2 দিন ধরে তাদের অবস্থা, আমাদের এই ভাই মা বোনদের অসহায়দের অবস্থা দেখে কলিজা ফেটে চোখসির হয়ে যায়। একজন বিবেকমান মানুষ এটা সহ্য করতে পারছে না যে তাদের উপর কি অমানবিক নির্যাতন করতেছে, অথচ ইসলাম কখনো কোন মানবকে এভাবে নির্যাতন করে? আল্লাহ রাসূল প্রত্যেকটা জিহাদে সাহাবা আজমাইনকে কথা সতর্ক করে দিয়েছিলেন, খবরদার শিশুদের উপর হামলা করবে না, দুর্বল কোনো মানুষ থাকলে যোদ্ধা না, তার উপর কোনো হামলা করা যাবে না, নারী অবলা নারীদের উপর হামলা করা যাবে না। আল্লাহ রাসূল যোদ্ধাদেরকে, সেনাপতিদেরকে আগেই সতর্ক করে দিয়েছিল। কিন্তু ওই লাল কুত্তার দলগুলো, এরা আমাদের হামাসের নেতা, আমাদের হামাসের সৈন্যদের সাথে জিহাদে লিপ্ত না হয়ে তাদের টার্গেটই হলো আমাদের শিশু এবং নারীদের উপর। কথা ঠিক না ঠিক? হসপিটালগুলো, শরণার্থী শিবিরগুলো যেখানে আশ্রয়ের জন্য একটু ঠাঁই পেয়েছিল, তারা সেখানে বোমা মেরে মেরে আমাদের মা বোনদেরকে ধ্বংস করে দিচ্ছে, আমাদের এই মুসলিম ভাইদেরকে ধ্বংস করে দিচ্ছে। আপনি যদি কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন এটার কোনো সমাধান আছে না নাই? বলেন তো, কোরআন সমাধান দেয় কি দেয় না? জোরে বলেন, দেয় কি দেয় না? সূরা নিসার 75 নম্বর আয়াত খুলেন, আল্লাহ তাআলা কি বলেন, এই কোরআন কি বলে? ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উইলদান الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা ধমকির সাথে মুসলিম মিল্লাতের মুমিনদেরকে ডাক দিয়ে বলেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের কি হলো, কিভাবে তোমরা এই বৈধতা পেলা? তোমরা ঘরে বসে থাকবা আর ওই সমস্ত দুর্বল নারী পুরুষ, আল্লাহু আকবার, যাদের উপর বোমা মেরে যাদের শরীরগুলো ঝাঁঝরা করে দেওয়া হচ্ছে, তোমরা কেন ঘরে বসে আছো? কেন তোমরা ওই সমস্ত দুর্বল নারী এবং পুরুষদের রক্ষা করার জন্য কেন তোমরা লড়াই করো না, সংগ্রাম করো না? কেন তোমরা জিহাদে লিপ্ত হও না? তারা দৈনন্দিন আমি আল্লাহর দরবারে দুহাত তুলে বলে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিল যালিমি আহলুহা, আল্লাহ আমাদেরকে এই জনপদ থেকে বাঁচান, আমাদেরকে এই জনপদ থেকে বাহির করেন, যেই জনপদের অধিবাসীরা হলো জালিম, যা আমাদের উপর নিত্য দিনে জুলুম করে,
আমাদের সন্তানদেরকে হত্যা করতেছে, আমাদের বাড়ি ঘরগুলো ধ্বংস করে দিচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকে ফিলিস্তিনের ওই গাজার মা বোনদের, শিশুদের চিৎকারে আকাশ বাতাস বাড়ি হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তারা আল্লাহর কাছে ফরিয়াদ করে বলতেছে, আল্লাহ আমাদেরকে এই জনপদ থেকে বাহির করে নাও। কেমন জানি কোরআন আজকে এই ফিলিস্তিনের অসহায় এই দুর্বল নারী পুরুষদের ব্যাপারে কথা বলে এই কথাটা জানিয়ে দিচ্ছে। আল্লাহ ধমকির স্বরে বলতেছে, কেন তোমরা ঘরে বসে আছো? কেন তোমরা তাদের পক্ষে, ওই সমস্ত নারী পুরুষ দুর্বলদের পক্ষে আমি আল্লাহর রাস্তায় তোমরা জিহাদে অবতীর্ণ হচ্ছ না? যারা তাদের এই জাল জুলুম থেকে বাঁচার জন্য আমার কাছে আর্তনাদ করতেছে আর বলতেছে, ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহ আপনার পক্ষ থেকে আমার কাছে, আমাদের কাছে একজন অভিভাবক পাঠান, ওলি পাঠান আমাদের কাছে, আমাদের জন্য, আমাদের উদ্ধারের জন্য আপনার পক্ষ থেকে আমার কাছে, আমাদের কাছে একজন সাহায্যকারী পাঠিয়ে দেন। কিন্তু বড় দুঃখজনক হলো সত্য, তাদের এই আর্তনাদের জবাব আজকে সারা পৃথিবীর কোন রাষ্ট্রপ্রধান অভিভাবকের দায়িত্ব পালন করতেছে না, সাহায্যকারীর দায়িত্ব পালন করতেছে না। ঠিক না বেঠিক? আজ কিছুদিন আগে রোহিঙ্গা মুসলমান ভাই বোনদেরকে আমাদের দেশে পাঠিয়ে দিল, তাদেরকে হত্যা করলো, রক্তাক্ত করলো, ধর্ষণ করলো। এখন তারা ধরছে ফিলিস্তিন, এরপর ধরবে কাশ্মীর। ইন্ডিয়ায় অলরেডি ওয়াকফ আইন করে মসজিদ, মাদ্রাসা, এমনকি কবরস্থান পর্যন্ত হিন্দুত্ববাদীরা দখল করার চেষ্টা করতেছে বন্ধু। এরপরে সিরিয়ালে আছে বাংলাদেশ, এরপরে যখন ধরবে কোনো উপায় থাকবে না। অতএব কোরআন বলে সময় থাকতে আল্লাহর পথে জিহাদে অবতীর্ণ হও। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কিন্তু বড় দুঃখজনক হলো সত্য, আমাদের সেই জিহাদি অনুভূতি নাই এবং আমরা কোরআন অনুযায়ী জীবন গড়ি না বিধায় তারা আমাদের উপর এইভাবে চড়া হচ্ছে। কোরআনকে যদি জিজ্ঞাসা করেন, কোরআন কেন আজকে এই মাজলুমদের জন্য একজন অভিভাবক নাই? কেন এই মাজলুমদের জন্য একজন সাহায্যকারী আল্লাহর পক্ষ থেকে আসে না? এর জবাব কি তোমার কাছে আছে? কোরআন জবাব দেবে, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা ওয়ালা ইন ইত্তাবা'তা আহওয়াআহুম বাদাল্লাযী জাআকা মিনাল ইলম মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। আল্লাহু আকবার। কোরআন বলবে, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা, কোন অবস্থাতেই ইহুদি এবং খ্রিস্টানরা তোমাদের উপর সন্তুষ্ট হবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইহুদি খ্রিস্টানরা কোন অবস্থাতেই মুসলমানদের কল্যাণ চায় না। ঠিক না ঠিক? জোরে বলতে হবে, ঠিক না ঠিক? আজকে বাংলাদেশে এলন মাস্ক সহ বিভিন্ন খ্রিস্টান এবং ইহুদিরা নজর দিয়ে তারা সাহায্যের নামে আসতেছে। আল্লাহর কোরআন বলে তারা সাহায্যের নামে আসে ঠিকই, কিন্তু তারা আসলে তোমাদের সাহায্য করতে চায় না, বরং এই সাহায্যের নামে তোমার ঈমান আমলকে তারা হরণ করে নিতে চায়। কথা ঠিক না বেঠিক? আল্লাহ বলেন, কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা, আমি আল্লাহর পক্ষ থেকে যে হেদায়েত তোমাদের উপরে এসেছে এটাই হলো প্রকৃত হেদায়েত। ওয়ালা ইন ইত্তাবা'তা আহওয়াআহুম বাদাল্লাযী জাআকা মিনাল ইলম, তোমাদের কাছে এই কোরআনের ইলম, কোরআন থাকার পরেও তোমরা যদি ইহুদি খ্রিস্টানদের পদাঙ্ক অনুসরণ করো, ইহুদি খ্রিস্টানদেরকে যদি তোমরা মানো, আল্লাহ বলেন মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। ও বন্ধু, তাফসীরটা একটু বুঝে নেন, একটু বুঝে নেন। আগের আয়াত সূরা নিসার ৭৫ নম্বর আয়াতে আল্লাহ বলেন, তারা আমি আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে,
আমি আল্লাহর কাছে তারা চায় একজন অভিভাবক, একজন সাহায্যকারী। আর সূরা বাকারার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইহুদি খ্রিস্টানদের অনুকরণ করার কারণে, ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার মানার কারণে মুসলমানদের উপর আমার পক্ষ থেকে কোনো অভিভাবক নাই, কোনো সাহায্যকারী নাই। ঠিক না ঠিক? আজকে বড় সমস্যা হলো আমাদের এটা, যে ইহুদিরা আমাদের মাদেরকে ধ্বংসন করতেছে, আমাদের বোনদেরকে ধ্বংসন করতেছে, যে ইহুদিরা আমাদের অসহায়ের বাড়িগুলো ভেঙে চৌচির করছে, ফিলিস্তিনকে দখল করে নিচ্ছে অন্যায় ভাবে। সেই ইহুদি এবং খ্রিস্টানদের এই কৃষ্টি কালচার সংস্কৃতি আমাদের ভালো লাগে, ইসলামী সংস্কৃতি আমাদের ভালো লাগে না। কথা ঠিক না ঠিক? এজন্য হাদিস শরীফে এসেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবগাদুন নাসি ইলাল্লাহি সালাসা, তিন শ্রেণীর লোককে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ঘৃণা করেন। এর থেকে বেশি আল্লাহ তাআলা আর কাউকে ঘৃণা করেন না। তার মধ্যে এক শ্রেণীর হলো মুলহিদুন ফিল হারাম, যারা মক্কা এবং মদিনায় যায়, হেরেমের মধ্যে থাকে, সেখানে অবিচার করে, সেখানে গুনাহের কাজে লিপ্ত হয়, এদেরকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ঘৃণা করেন। আরেক শ্রেণীর লোক যারা মুবতাগিন ফিল ইসলামি সুন্নাতুল জাহেলিয়া, যেই ব্যক্তি ইসলামের মধ্যে আছে, মুসলমান দাবি করে, অথচ মানার সময় জাহেলি নিয়ম নীতি, কৃষ্টি কালচার, বেজাতীয়তা মানে, তাদেরকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ঘৃণা করেন। চলে বলে নাউজুবিল্লাহ। দেখবেন আজকে যুবকরা চুল কাটার জন্য যাবে, মাথার চুল, ঈদ গেল না, ঈদের আগে চুল কাটিং করে নাই যুবকরা, সেলুনের মধ্যে কয়েকটা ছবি, ক্যাটালগ আছে না নাই? আছে না নাই? সাইজ করা আছে না নাই? ওখানে যতগুলো ব্যক্তির ছবি আছে, মাথার কাটিং, চুলের কাটিং আছে, একটা কাটিং কি এরকম আছে যে আল্লাহর রাসূল কিভাবে কাটিং করছেন? আছে? একজন মাওলানা, একজন আলেমের ওখানে কাটিং আছে? নাই। আমাদের যুবকরা ওখানে গিয়ে আগেই চয়েস করে কোন দেশের কোন নায়ক, কোন নায়িকার অমুক তমুক। মেয়েরাও কাটিং করে, তো করে না? করে না? ওখানে ওইভাবে কাটিং করে যেটা বেজাতীয়রা করে। কথা ঠিক না বেঠিক? আজকে পোশাকের ক্ষেত্রে আমাদের মধ্যে ইসলামী পোশাক নাই। অনেকেই আবার এগুলো আলোচনা করলে বলে পোশাকের মধ্যে ইসলাম নাকি? পোশাকের মধ্যে ইসলাম নয়, ইসলামের মধ্যে পোশাক আছে। আছে না নাই? যারা বলেন ইসলামের মধ্যে পোশাক আছে না নাই? কোরআনকে যদি জিজ্ঞাসা করেন, কোরআন পোশাকের ব্যাপারে কোনো কথা আছে? কোরআন বলবে ওয়ালিবাসুত তাকওয়া। একাধিক আয়াত আছে, সময় সংক্ষেপের কারণে সব বলার সুযোগ হবে না। কোরআন বলে লিবাসুত তাকওয়া যালিকা খায়র। কোরআন বলে তোমাদের জন্য পরহেজগারি লেবাসই উত্তম। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে পরহেজগারি লেবাস কি? আমরা ঈদের সময় নামাজ পড়ার, ঈদের নামাজ পড়তে গিয়ে, ঈদ বছরে দুইটা আছে মুসলমানদের ঈদ, আনন্দ উৎসবের দিন, এই দিনে আমরা কি পোশাক পরছি? পাঞ্জাবি, টুপি, কেউ সাধ্যমতো পাগড়ি পরছে, কেউ বা এই যে হাজি রুমালগুলো, যেগুলো রুমাল আমরা ব্যবহার করি, সেগুলো পরছি। ঠিক না বেঠি? 5 ওয়াক্ত নামাজে আমরা সাধারণত পাঞ্জাবি, জুব্বা এগুলো পরে যাই। কথা ঠিক না বেঠি? এখন যেই পোশাকগুলো পরে মানুষ ঈদগাহে যায়, যেই পোশাকগুলো পরে মসজিদে যায়, কোনো একজন ব্যক্তি যদি এরকম একটা পাগড়ি পরে, এরকম একটা জুব্বা, লম্বা জুব্বা পরে, এই বেচারা যদি সিনেমা হলে ঢোকে, বলেন তো মানুষ কি বলবে? বলবে বেটা তুই হুজুর মানুষ, এরকম জুব্বা পরে সিনেমা হল আসবি, তা জুব্বা পরে আসছো কেন? কথা ঠিক না বেঠি? তার মানে পোশাকেই তাকে সিনেমা হলে ঢুকতে নিষেধ করে। কথা ঠিক না বেঠি? একজন সাধারণ লেবাস পোশাক পরানেওয়ালা তার স্ত্রীকে নিয়ে সুন্দর সাজগোজ করে রাস্তাঘাটে চলতে কোনো সমস্যা নাই, কিন্তু আমার মতন একজন হুজুর এরকম লেবাস পোশাক পরে একটা মহিলাকে বেগানা ধরলাম, আমার স্ত্রীকে বেপরদাভাবে নিয়ে আমি রাস্তা কি চলতে পারবো? মানুষ কি বলবে? বেটা হুজুর কত বড় 2 নম্বর। কথা ঠিক না বেঠিক? তার মানে বোঝা গেল, যেই পোশাক মানুষকে গুনাহ থেকে বাঁচায়, যেই পোশাক মানুষকে গুনাহ থেকে হেফাজত করে, সেই পোশাকই হলো পরহেজগারি পোশাক। জয় বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের মধ্যে এই পোশাক নাই। আমরা পোশাক পরি ইহুদি খ্রিস্টানদেরটা। ঠিক না বেঠিক? আমরা প্যান্ট পরি, পায়জামা পরি, লুঙ্গি পরি, বিশেষ করে প্যান্ট যখন আমরা পরি টাকনুর নিচে পরি। আছে না নাই?
এই যে টাকনুর নিচে আমি প্যান্ট পরলাম, এই পোশাকটা কোত্থেকে আসে? আমরা তো মনে করি এটা আধুনিক পোশাক। না বন্ধু, এই ইতিহাস আপনার জানা নাই। যার কারণে আমাদের দেশের যুবকরা ওই ইহুদি খ্রিস্টানদের পচা সংস্কৃতি, এই পোশাক, যেই পোশাক টাকনুর নিচে পুরুষরা পরলে পুরুষের যৌন সমস্যা হয়, যেই পোশাক টাকনুর নিচে পরলে পুরুষের পৌরুষত্ব নষ্ট হয়, পুরুষের হরমোনগুলো কমে যায়, সেই পোশাক তারা আমাদের কাছে উৎপাদন করে দিচ্ছে। অথচ আমেরিকা, ইউরোপে যা দেখেন, তাদের ইউনিভার্সিটিগুলোতে একাধিক আর্টিকেল প্রকাশ হয়েছে যেগুলোতে তারা বলে পুরুষের জন্য টাকনুর উপর পোশাক পরাটাই নিয়ম। এটা ইহুদিরাই বলে, কিন্তু আমাদেরকে সংস্কৃতি দিচ্ছে টাকনুর নিচে। এটা কোত্থেকে পাইলাম? সংক্ষেপ বলি, বোঝার চেষ্টা করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়ার সন্ধির সময় যখন তিনি উমরা করার জন্য গেলেন, হুদাইবিয়ার সন্ধির সময় কাফেররা মুসলমানদের উপরে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। আল্লাহ রাসূলের কানে এই সংবাদ শুনলেন, আমরা তো যুদ্ধ করার জন্য আসি নাই, আমরা তো যাচ্ছি হজ করার জন্য, কিন্তু তারা যুদ্ধ করার জন্য আসছে কেন? এই সংবাদটা, তারা যে আল্লাহ রাসূল যে হজ করার জন্য যাচ্ছে, এই সংবাদটা পৌঁছার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইতে চাইলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মেজাজ খুব কড়া, তারা আমাকে পাইলে আমাকে হত্যা করে ফেলবে, আমাকে না পাঠিয়ে অন্য কাউকে পাঠান। তো আল্লাহ রাসূল পরামর্শ করে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইলেন। তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন গিয়ে, তার চাচাতো ভাই ছিল মক্কায়, সেই চাচাতো ভাইয়ের বাড়িতে উঠলেন। পরের দিন সকালবেলা ওই মক্কার লিডারদের সাথে কথা বলার জন্য যাচ্ছে। এখন তার চাচাতো ভাই ডাক দিয়ে বলে, ভাই রে, তুই তো যাবি মক্কার শীর্ষস্থানীয় নেতাদের কাছে কথা বলার জন্য, তো তুমি যে পোশাক পরছো, তোমার পোশাক দেখলে তো তারা তোমার সাথে কথাই বলবে না। কি পোশাক? কয় ভাবে পরছো কেন? পোশাক কোনটা পরবো? কয় এমন পোশাক পরতে হবে যেটা টাকনুর নিচে যায়। তার মানে যে যত বড় লিডার তত বড় রাস্তা পরিষ্কারকারী, ঠিক না ঠিক? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেই পোশাক আমি আমার রাসূলের কাছ থেকে পেয়েছি, আমার জীবন চলে গেলেও এই পোশাক পরেই তাদের সাথে যাব। তারা যদি কথা নাও বলে, প্রয়োজন হলে ফিরে আসব, কিন্তু আল্লাহর রাসূলের যে পোশাক আমি পেয়েছি, এই পোশাক আমি ছাড়বো। কি বুঝলাম? টাকনুর নিচে পোশাক পরিধান করতো আবু জেহেল, আবু লাহাব, উতবা, সায়েবা, ওলীদ, মুগীরা, এই সমস্ত টাক্কা কাফেরগুলো। কথা বলেন ঠিক না ঠিক? ও বন্ধু, আজকে আমি আধুনিকতার নামে টাকনুর নিচে পোশাক পরি, তাহলে বোঝা গেল এটা আধুনিকতা না জাহিলিয়া? জোরে বলেন, আধুনিকতা না জাহিলিয়া? আল্লাহ বলেন, ওয়ালাইন ইত্তাবাতা হুয়াহুম বাদাল্লাযী জাআকা মিনাল ইলম, কোরআন দেওয়ার পরেও তোমরা যদি ইহুদি খ্রিস্টানদের, যাদের ধর্মের কোনো ভিত্তি নাই, যাদের মন গড়া কথাই হলো ধর্ম, এই সমস্ত ব্যক্তিদের ইত্তেবা অনুসরণ করো, তোমাকে মারবে, কাটবে, হত্যা করবে, তোমার মা বোনদেরকে ধর্ষণ করবে, কিন্তু আমার পক্ষ থেকে কোনো সাহায্যকারী তোমাদের কাছে যাবে না। আমার পক্ষ থেকে তোমাদেরকে উদ্ধার করার জন্য কোনো অভিভাবক আমি পাঠাবো। তাহলে ছেলেরা পোশাক ঠিক করতে হবে কি হবে না? নারীদের পোশাকও কি জাহিলি আছে না নাই? মহিলারা আজকে এমন আধুনিক মার্কা পোশাক পরে, এটা নাকি আধুনিক, কিন্তু কোরআন বলে এই পোশাক হলো জাহিলি পোশাক। কোরআন কি বলে? কোরআনকে জিজ্ঞাসা করলে যে আধুনিক পোশাকের নামে আমাদের মেয়েরা, মায়েরা, বোনেরা যে পোশাক পরে, এই পোশাকের ব্যাপারে কোনো কথা আছে? কোরআন জবাব দেবে, হ্যাঁ, এই ব্যাপারেও কথা আছে। জোরে বলি সুবহানাল্লাহ। কোরআন কি বলে? ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলেন, নাইরা, ও মহিলারা, তোমরা তো ঘরে থাকবা, কিন্তু কোনো প্রয়োজনে যদি তোমাদেরকে ঘর থেকে বাহির হতে হয়, খবরদার তোমরা ওই জাহিলি যুগের মেয়েদের মতো পোশাক, জাহিলি যুগের মেয়েদের মতো বেশভূষা পোশাক পরিধান করে বাহির হইও না। তার মানে যেই পোশাকগুলো পরলে সঠিকভাবে ইজ্জত ঢাকা যায় না, যেই পোশাকগুলো পরলে একজন ব্যক্তি উলঙ্গ থাকার চেয়েও তা সে বেশি আকর্ষিত হয়, শয়তান যুবকদেরকে লেলিয়ে দেয়,
আল্লাহু আকবার। এই পোশাককে বলা হয় জাহিলি পোশাক। আজকে আমাদের মুসলমান মা বোনদের এই পোশাকের সংখ্যা বেশি না কম? এই পোশাক আমাদের সমাজে অহরহ, যার কারণে আমাদের মুসলমানদের সন্তানরা ভালো সন্তান হয়। কারণ মা ভালো তো সন্তান ভালো। এ ব্যাপারে ইহুদি খ্রিস্টানরা বড় সফল। হযরত মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি বলেন, দুইটা বিষয় আছে, সারা পৃথিবীর মানুষ যদি এই দুইটা বিষয়ের সঠিক ব্যবহার করে পৃথিবীতে শান্তি নেমে আসবে। এই দুই বিষয়ের যদি ব্যবহার সঠিক না হয় পৃথিবী অশান্ত হয়ে যাবে। আজকে পৃথিবী অশান্ত হয়েছে এই দুই কারণে, একটা হলো অর্থ আর একটা হলো নারী। অর্থের মাধ্যমে আমাদের সুদী ব্যবস্থাপনা, ইহুদি খ্রিস্টানরা ঢুকে গেছে আমাদের অর্থ ব্যবস্থাপনা হলো সুদী, যার কারণে আমাদের ইমানি শক্তি নাই। এভাবে গাজার মুসলমানদেরকে হত্যা করতেছে। বদরের প্রান্তে আল্লাহ তাআলা 3000 5000 ফেরেশতা নাজিল করে সাহাবীদেরকে আল্লাহ তাআলা সাহায্য সহযোগিতা করছেন। ওই আল্লাহ এখন আছে না নাই? ওই আল্লাহ সাহায্য পাঠাইতে পারে কি পারে না? আসলে আমাদের ইমানের দুর্বলতার কারণে, আমাদের দুর্বলতার কারণে আল্লাহর পক্ষ থেকে আমরা এই সহযোগিতা পাই